হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি টি টাইম স্টোরিজে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে। আজকে ভাবছি কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের বোর করব না। আজকে একটু সত্যি সত্যি আড্ডাই দেব। ছোটবেলাকার অনেক স্মৃতি, অনেক গল্প মাঝে মাঝে আমাদের মনে হয়, তখন মনে হয় আপনজনদের সঙ্গে সেগুলো শেয়ার করি। বেশ মজার মজার গল্প থাকে তো আমাদের ছোটবেলায়। আমরা ঠাকুমা, দিদিমা এদের কাছ থেকে অনেক মিষ্টি মিষ্টি মজার মজার গল্প শুনি। বড় হতে হতে অনেক সময় সেগুলো ভুলে যাই, কিন্তু কখনো কখনো স্মৃতি রোমন্থন করতে বেশ ভালো লাগে। আজকে সেরকমই ভাবছি একটা ছোট্ট গল্প, যেটা আমার দিদা আমাকে বলেছিলেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আগের দিন একা বসে ঝড় দেখতে দেখতে ব্যালকনিতে সেই গল্পগুলি মনে পড়ছিল। তখনই ভাবলাম এরকম একটা আড্ডা হলে মন্দ হয় না। আপনাদের সঙ্গে বসে চায়ের কাপ নিয়ে এরকম একটা আড্ডা কেমনই বা হবে, বেশ ভালোই তো হবে। আমার মামা বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে। আমার দাদু দিদা খুব ছোট বয়সেই বিয়ে হয়েছিল, আগেকার দিনে যেরকম হতো। আমার দিদার তখন 14 বছর বয়স। প্রথম দিকে তারা নদিয়া থাকতেন না, আমার দাদু কটকে চাকরি করতেন, তো দিদা দাদু কটকেই থাকতেন। আমার মা মামা এরা যখন খুব ছোট ছিল তখন তারা নদিয়ায় শিফট করেন। সেরকমই দিদা কটকের অনেক ছোট্ট ছোট্ট মজার মজার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতেন, নাতি নাতনিদের সঙ্গে আর কি। যখন আমরা দিদাকে জড়িয়ে ধরে বলতাম এরকমই বৃষ্টির দিনে গল্প করো গল্প করো, কখনো ভূতের গল্প, কখনো হাসির গল্প। সত্যি সত্যি সেই গল্পগুলো বাস্তবিক গল্প ছিল, যেগুলো শুধুই বানানো ছিল না, সত্যি কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে দিদা শেয়ার করত। তো ভাবছি এক এক করে সেই ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে আসার মতো এই গল্পগুলো আপনাদের সামনে এক একটা এপিসোডে বলবো। আজকে ভূতের গল্প করব না, আজকে একটা হাসির গল্প করব, এবং গল্পের শেষে জানতে চাইব আপনারা কি অনুভব করেন। আপনাদের এরকম অভিজ্ঞতা থাকলে সেটাও কমেন্টে শেয়ার করবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। দিদারা তখন নতুন নতুন কটকে ছিলেন, তখন ভাড়াই ছিলেন কটকে। একটি বাড়িতে ভাড়া থাকতেন। পাশের বাড়িতে একটি উড়িয়া পরিবার, স্বামী স্ত্রী 2 ছেলে মেয়ে থাকতেন। সম্ভবত তারা উড়িষ্যার কোনো গ্রামের থেকে এসেছিলেন, এবং স্বামী চাকরির সুবাদে সেই পরিবারটিও ভাড়াই থাকতেন সেখানে। দিদা অল্প কিছুদিন থাকতে থাকতে উড়িয়া ভাষাটা বেশ শিখেই নিয়েছিলেন। প্রথম একটু অসুবিধা হতো, ঠিক সেই সময়ের ঘটনাটা। উড়িয়া যে ভদ্রমহিলাটি পাশে থাকতেন তার সঙ্গে দিদার বেশ ভালোই সখ্যতা হয়েছিল। 2 সখী অনেক গল্প করতেন, স্পেশালি দুপুরবেলা যখন ছেলেমেয়েরা স্কুলে থাকতো এবং হাজব্যান্ডরা অফিসে কাজে ব্যস্ত থাকতেন। ঠিক সেই সময় দুপুরবেলা রোদ পোহাতে গিয়ে ছাদে, বা বড়ি দিতে গিয়ে, আচারে বয়ম নাড়াচাড়া করতে গিয়ে ছাদে ছাদে দেখা হতো, এবং আড্ডা বেশ ভালোই চলতো। সেই সময়ই একটা ঘটনা। মাঝে মাঝে উড়িয়া বউটা দিদাকে ভালোবাসার স্বামীর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক, কারণ তারা অল্প বয়স ছিল, শেয়ার করতো। সেরকম শেয়ার করতো। দিদা যতটুকু বুঝেছিলেন, তার হাজবেন্ড যেটা ছিলেন একটুখানি বদমেজাজি মানুষ ছিলেন। তার ভালোবাসা দেখানোর ধরনটা একটু অন্যরকম ছিল। তখনকার মানুষের একটু রিজার্ভ ছিল। আজকালকার মতো 1000 বার আই লাভ ইউ শোনা বলে তো ভালোবাসা দেখাতেন না। তো সেরকমই আগেকার দিনের মানুষ তো, কিন্তু বদমেজাজি বড্ড বেশি ছিলেন। সেক্ষেত্রে দাদু আমার একটুখানি নরম মনের মানুষ ছিলেন। স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকলেও বদমেজাজ ব্যাপারটা একদমই ছিল না, বরঞ্চ একটু রোম্যান্টিকই ছিলেন। তো উড়িয়া ভদ্রমহিলা এরকম 2 দিন 3 দিন ধরে একটু বিষণ্ণ, যে তার সন্দেহ ঢুকেছে তার স্বামী তাকে এখন আর ভালোবাসে না। অফিস থেকে ফিরতেও তার রাত হয়। এবার সে স্বামীকে নিয়ে পরকীয়া ধরনের কিছু একটা ব্যাপার নিয়ে সন্দেহ করতে শুরু করেছে।
তা দিদা তখন বলল, না জেনে বুঝে তো স্বামীকে সন্দেহ করা ঠিক না, তো এটা নিয়ে একটা আলোচনা করে দেখো। মনের মধ্যে সন্দেহ পুষে দুঃখ রেখে তো লাভ নেই। আর তোমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন যে তোমার স্বামী আর তোমাকে ভালোবাসে না? তখন ভদ্রমহিলা বলে, আমার স্বামী আমাকে রোজ খাওয়া দাওয়ার পরে এঁটো থালা ফেলে দিয়ে মুখ করতে করতে চলে যেত, তাড়াতাড়ি এগুলো গুছাও, তুমি কোনো কাজ গুছিয়ে করো না, রান্নায় এই সমস্যা, রান্নায় ওই সমস্যা, আজ নুন বেশি তো আজ কালকে ঝাল কম। এখন থেকে কিছু বলেন না, চুপচাপ খেয়ে উঠে যান। তারপর রোজ রাতে একটা অদ্ভুত অভ্যাস আমার স্বামী, এই ঘুমানোর সময় উনি আমাকে পা টিপতে বলতেন। তা আমি রোজই পা টিপি, আগেও টিপতাম। যে ওনার ঘুম পেয়ে যেত, ওনার কথা বললে আবার একটু ঘুমের ব্যাঘাত হবে বলে উনি কথা বলতেন না, আমাকে লাথি দিয়ে ঠেলে সরিয়ে দিতেন। আমি বুঝতে পারতাম আমার স্বামী ঘুম পেয়েছে, আর বিরক্ত করা ঠিক হবে না, তা আমি পা টেপা বন্ধ করে শুতে চলে যেতাম। এখন দেখি আমার স্বামী সে সব কিছুই বলেন না, হাত নেড়ে বলেন, এবার শুতে যাও। তো হঠাৎ এইরকম ব্যবহার আমার প্রতি কেমন একটা উদাসীন হয়েছেন। অধিকার বোধ তো সে দেখাচ্ছেই না, এগুলো তো অধিকার বোধে করতো না। তো আমার দিদা বলেন, এ আবার কেমন জিনিস, এগুলো তো তোমার স্বামী তোমাকে অপমান করতেন, এটাকে অধিকার বোধ বলে? মনে হচ্ছে এখন তো ওনার সুমতি হয়েছে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করছেন। তখন বলছে, না গো সখী, তুমি বুঝতে পারছো না, আমরা দেহাতি মানুষ, আমার স্বামীও দেহাতি মানুষ, এটা একটা ভালোবাসারই একটা লক্ষণ, এটা অধিকার বোধই ছিল। এখন আমার স্বামী আমার প্রতি উদাসীন হয়ে গেছে, সেই জন্য সে আমার দিকে আর ফিরেও তাকায় না, জোর দিয়ে হুকুম করেও কিছু বলে না। আর প্রতি রাতে বিয়ের পর এই 8টা বছর ধরে সে আমার সঙ্গে যে ব্যবহারটা করতো, হঠাৎ করে সে মানুষটা শুধরে গেল। দিদা বললো, তোমার যদি এতই সন্দেহ হয়, তুমি তোমার স্বামীর সঙ্গে আজকে রাতে ভালোভাবে কথা বলো। তো পরের দিন শোনা যায় সকালবেলা স্বামী স্ত্রীর মধ্যে বেশ ঝগড়া হচ্ছে। তখন দাদু দিদা থামাতে গিয়ে দেখে যে কিসের ঝগড়া। স্বামী বেচারা বলছে, আমার বউ আমাকে ডাঁসা দিয়ে আজ সকাল থেকে পিটাচ্ছে। দাদু বলছে, আপনি এরকম কাজ করছেন কেন? দিদাও জিজ্ঞেস করছে। বলল, রোজ আমাকে এরকম লাথি দিয়ে সরিয়ে দেয়, কাল রাতেও দেখি একই ব্যাপার, সে আমাকে পাত্তাই দিচ্ছে না, নিশ্চয়ই কোনো সতীনের সঙ্গে পরকীয়া করছে। স্বামী বেচারি কাঁদতে কাঁদতে বলছে, এতগুলো দিন ধরে আমি ওর সঙ্গে এরকম ব্যবহার করতাম, সেই জন্য আমাকে দাদা আগের দিনই আপনার হাজবেন্ড বুঝিয়েছে যে স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহারটা হয়তো উচিত হচ্ছে না, তাকে ভালোবাসলে, তার সঙ্গে ভদ্র ব্যবহার করলে স্ত্রীর ভালোবাসা বেশি পাওয়া যায়। সেই জন্যই তো আমি তার সঙ্গে ওই আচরণগুলো কমিয়ে দিয়েছিলাম, কিন্তু এই দিহাতি মহিলা আমাকে উল্টো ভেবে উল্টো ডাঁসা দিয়ে মারছে। তখন তো দাদু দিদা হাসতে হাসতে পাগল। আচ্ছা আপনারা বলুন তো, এটা কি সত্যি অধিকার বোধ ছিল ভালোবাসা? স্বামীটি কি শুধরে গেছিলেন, না দিহাতি বউটার সঙ্গে আগের ব্যবহারটাই ঠিক ছিল? আসলে অভ্যাসও তো একটা জিনিস, অনেক সময় স্ত্রীরা স্বামীকে ভালোবাসতে বাসতে তাদের অনেক কুঅভ্যাসগুলোকেও আপন করে নেয়, আবার ভয়ও পায় যাতে স্বামী মুখ ফিরিয়ে না দেয়। এটা স্ত্রীরও একটা অদ্ভুত ভালোবাসার প্রতিক্রিয়া। উনি দিহাতি না আমার স্বামীকে অন্ধের মতো ভালোবাসতেন? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। আজকে এই ধরনের একটা আড্ডা আপনাদের ভালো লাগলো কি না সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।